বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। বোনের বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এমন তোর চোখে জল শুকিয়ে গেছে। এই মাস চোখে জল শুকিয়ে গেছে। ডিসক্লেমার, ভিডিও দেখবেন বুঝে নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। ঠিক বলেছো। আমার রডে বসিয়ে বেল বাজাবো। ভাই কে বেল এইভাবে বাজায়? তুমি তো বেল বাজাচ্ছ কম, টিপছো বেশি। আমার বেল তুমি যেভাবে খুশি সেইভাবে টিপতে পারো। জাস্ট আমি একটা কথা বলি যাবো, তুমি এইভাবে টিপতে থাকো, দেখবে তোমার বেলটা একদিন অনেক বড় হবে। গুরুজনেরা আর আমার ছোট ভাইয়েরা দয়া করে আজকে ভিডিওতে ভিডিও দেখার চেষ্টা করে আছে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুম হতে চলেছে, তাই তোমাদের জন্য ভিডিওটা নয় বস। ঠিক বলেছো। আমার ছোট ছোট ড্রেস পরা নিয়ে শুধু তোমাদেরই প্রবলেম হয় না। কার কি প্রবলেম হয় ওটা আমি জানি না ভাই, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোনো প্রবলেম নেই। কেন বলো তো, ফ্রিতে যে এত কিছু দেখতে পাচ্ছি, আর কি চাই জীবনে, আর কি চাই? কে ঠিক বললাম? হয় না, আমার অনেক রিলেটিভসদেরও প্রবলেম হয়। একান্তই যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে তার ফোনটা গাড়ি গুজে নিয়ে বসে থাকতে বলো। এইসব ভিডিও করা তোমার হক আছে পড়া। কিন্তু একটা কথা কি বলো তো, ছোট ড্রেস পরলেই কখনো কারোর ক্যারেক্টার ছোট হয়ে যায় না। এই ক্যারেক্টার ছোট হয়ে যায় না, কিন্তু এর মানে দেখানোর স্বভাবটা আছে। হ্যালো সবাই, কোন দিন আছে রলিসনা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেশ না ভাট আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা চলো স্টার্ট বেবে। আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। বোনের বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এমন তোর চোখে জল শুকিয়ে গেছে। এই মাস চোখে জল শুকিয়ে গেছে। কোনো কাজ নেই, খেয়ে দিয়ে দেখে দেখে তোরই কষ্টটা দিল। বেঁচে থেকে চোখে দেখতে পাচ্ছি না, বন্ধু তুই বুঝ করে জলে খেয়ে ফেলতে গেছে। আরে আমি জল খাই কেন? আমি তোর জন্য একটা ভালো ছেলে রেখেছি, বিয়ে দেবো আমি সেটা ভাবছি, কিন্তু তুই সামলাতে পারবি তো? আমার ছোট বোন এখন তোর মানে হেঁকে 25 জনের বয়স হয়নি, তুই আগে ভালো করে পোঁতরা ধুয়ে তারপরে বিয়ে চিন্তা ভাবনা করবি। যদি তোকে মানে বিয়ে দেওয়া যায় না, তোর মানে শেষ হয়ে যাবে। কোন দিক থেকে কি করবি তুই আগে ভেবে দেখ। বন্ধুরা আমি বুঝতে পারলাম না ভাই, এটা বৌদি ছুটছে না বৌদির ওটা আগে ছুটে আসছে, এটা আগে ছুটুক, বাট ছুটছে তো। ছুঁয়ে দেখে ভালো কথা, তোমাকে এবার লাড়তে কে বলেছে? লাড়লে তো পড়ে যাবে, তখন কে ধরবে? তখন তুমি গালে নেবে বলো, তাহলে নাড়তে পারো। চাটবে কিভাবে? যেভাবে থিন থিন করছে মানে চাটতে গেছে কেমড়ে ফেলবে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তুমি যদি ফ্রিতে চাটতে চাও না, তাহলে আমার এটা চাটাবো না। কেন বলো তো, তুমি যেভাবে থিন থিন করছো না, তুমি যদি থিন থিন না করতে তাহলে তোমাকে যে চাটানো যেত কিনা সেটা একবার ভেবে দেখতাম। কি বলবো তোমাদেরকে ভাই, আজকাল সব জিনিসে ভেজাল, শাক সবজিতে ভেজাল, ডিমে ভেজাল, সামান্য দুধ বেচারাটাকেও মানে ছাড়েনি, তাতেও মানে দেখো পানি মিশাচ্ছে। এটা কিন্তু বৌদি একদম ঠিক কথা বলেছে। বৌদি দুধে হাত না দিয়ে মানে আমি বৌদির নামে বদনাম করে ফেলেছি, সরি বৌদি। আর এবার বদনাম করার আগে তোমার দুধটা ভালো করে হাত দিয়ে চেক করে নেবো যে পানি মিশানো আছে কিনা। ভালো লাগছে না দাদা বাড়িতে নেই বলে বৌদি দরজার সামনে ওইভাবে করছে। বৌদি দরজার কিন্তু ফিলিংস আছে। সো আজকে ভিডিও পর্যন্ত, চলো গুড বাই।